শীত শেষে আপনার পরিবারের সকল সদস্যদের পোশাক কিংবা শীতের কম্বল রাখার জন্য একটি ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগই যথেষ্ট। তাই আজ আমি দেখাবো একটি ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগে কিভাবে এতগুলো কম্বল রাখা যায় অল্প জায়গার মধ্যেই। প্রথমে ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগটি দেখুন সাইজ। তো এটা আমরা মুখ খুলে নিচ্ছি। দেখুন সমস্ত কম্বলগুলো এই একটি ব্যাগের মধ্যে ঢুকানো হয়েছে। প্রয়োজনে মুখটি ভালোভাবে লাগানোর জন্য আপনারা কয়েকবার এই ক্লিপটি দিয়ে মুখটি বন্ধ করে দিবেন। দেখুন আমাদের কত বড় একটি ব্যাগ। এটাকে আমরা হাওয়া বের করে এটার মধ্যে থেকে হ্যান্ড পাম্পারের মাধ্যমে এটাকে অনেক অল্প জায়গায় নিয়ে আসব। ব্যাগে সমস্ত কম্বল ভরা হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম ব্যাগের সাইজটা অনেক বড় হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ভালোভাবে চেনটি লাগিয়ে দিলাম। এরপরে এখন হ্যান্ড পাম্পার দ্বারা আমরা এটার ভিতর থেকে হাওয়াগুলো সব বের করে ফেলবো। ভালোভাবে হ্যান্ড পাম্পারটি লাগিয়ে নিলাম। এখন আমরা ভিতর থেকে হাওয়া বের করব। তো দেখতে থাকুন আমাদের ব্যাগটি কতটা ছোট হয়ে যায়, অল্প জায়গায় এই এতগুলো কম্বল রাখা যায়। যখন দেখতে পাবেন অনেকটাই ছোট হয়ে গেছে এবং এই পাম্পার দ্বারা উঠাতে কষ্ট হচ্ছে, যে পাম্পার অনেক শক্ত, তখন বুঝতে পারবেন মোটামুটি এটা আপনার চুপসে গেছে। যদি সুযোগ হয় আরো আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে হ্যান্ড পাম্পার দ্বারা এটার ভিতরে হাওয়াগুলো বের করতে পারবেন। যদি কারো বাসায় ভ্যাকুয়াম ক্লিনার থাকে আপনারা সেটা দিয়ে খুব সহজেই এই হ্যান্ড পাম্পার ছাড়াই ব্যবহার করতে পারবেন। তো দেখতে পেলেন কতটা ছোট হয়ে গেছে আমাদের এই এতগুলো কম্বলের যে ব্যাগ ছিল, সেই ব্যাগটি এখন কতটুকু জায়গায় ধারণ করেছে। সো আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যদের পোশাক কিংবা শীতের যে জামা কাপড় অথবা কম্বল থাকে সেগুলো খুব সহজেই যত্ন সহকারে এই ব্যাগগুলোতে রাখতে পারবেন। থাকবে খুব ভালো এবং অল্প জায়গাতেই রাখতে পারবেন। যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু এগুলো এই মুখটি খুলে আবার বের করতে পারবেন, হয়ে যাবে আগের মতোই। দেখুন আমি আমাদের এই ব্যাগটির মুখ খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর পোশাকগুলো আগের মতোই হয়ে যাবে। বুঝতেই পারলেন কতটা জায়গা জুড়ে এই আমাদের কম্বলগুলো রাখতে হয়। সো এরকম ভালো রাখার জন্য, অল্প জায়গা রাখার জন্য এখনই আমাদের এই ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগগুলো এবং হ্যান্ড পাম্পার অর্ডার করুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।